চার ইমামের এক ইমাম ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি এই শীতের মৌসুমে উনি প্রচণ্ড শীতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ওনার চোখে পড়লে একটি রুটির দোকান। সেখানে একটি যুবক রুটি বানাচ্ছে এবং সেই আগুন উপর দিকে উঠছে, তাপ। তো উনি ভাবলো এই শীতের মধ্যে যদি ওই চুলার পাশে বসতে পারি গিয়ে, তাহলে একটু আরাম পাওয়া যেত। যাই হোক, উনি সেখানে গেলেন, গিয়ে বললেন, এই এই যুবক, আমি খুব প্রচণ্ড শীতে ক্লান্ত, তুমি কি আমাকে তোমার ওই চুলার পাশে বসতে দিবে? আমি একটু আরাম করতাম, একটু আরামে বসতাম কিছুক্ষণ। তখন ওই যুবক ছেলেটি বলল, হ্যাঁ হুজুর, আপনি বসুন। আপনি বসলে আমার তো কোনো ক্ষতি নেই, বরং আপনি যদি একটু আরাম পান সেটাই তো ভালো হবে। কারণ যুবকটা ছিল খুবই আদর্শবান, আলেমোলামা দেখলে সে সম্মান করত। এখন ওনাকে বসতে দিলেন। ইমাম সাপি চুলার পাশে বসে বেশ আরাম পাইলেন। তো ওই যুবক চুলার ভিতরে রুটি লাগায় আর জানি বিড়বিড় করে কী বলে, রুটি লাগায় আর বিড়বিড় করে কী বলে। উনি ওইগুলো ফলো করলেন। ইমাম সাপি এই যুবক জানি কি বিড়বিড়িয়ে বলে আর রুটি লাগায়। তখন ওনার মধ্যে কৌতূহল জাগলো, বললো, এই যুবক, তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ হুজুর, করুন, অসুবিধা নেই। যে আচ্ছা, তুমি এই প্রত্যেকটা বার রুটি লাগাবার জন্য কী কী বিড়বিড় করে বলো? তুমি বলো তো, কী বলো? যে এই কথা বলছেন, আমি এই যে বিড়বিড় করে যেটা আমল করি, সে আমলের কারণে আল্লাহ আমার অনেক আশা পূরণ করেছে। তো আরেকটা আশা বাকি আছে, সেটা যদি আল্লাহ করে, আল্লাহর কাছে আশা করে আছি। তো তুমি কি বলো সেটা তো বলবা। বলে আমি ইস্তেগফার বলি। আমি বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতবার রুটি লাগে ততবারই আস্তাগফিরুল্লাহ বলি। বলে, তাই তাই তো ভালো কথা। তো আর একটা আশা তোমার কি, সেটা একটু বলো আমাকে। আর একটা আশা ছিল যে আমাদের দেশে যে একজন ইমাম আছে, ইমাম সাবি রহমতুল্লাহ আলাই, ওনাকে সরাসরি দেখার খুবই ইচ্ছা, যদি কোনো দিন সুযোগ আল্লাহ দেয়। মনে মনে খুবই ইচ্ছা। তখন উনি হেসেই, মৃদু হেসেই বললেন যে, এই যুবক, এই আশাটা মনে হয় তোমাকে আল্লাহ পূরণ করে দিল আজকে। কিভাবে? আমি সেই ইমাম সাফি। ছেলেটা তো খুশিতে আত্মহারা যে আজকে আমার আশা পূর্ণ হয়ে গেল। ইমাম সাফি সরাসরি আমার সামনে, আমার চুল্লির সামনে বসে আছে। উনি সাথে সাথে আবার নিজেই সালাম দিলেন নতুন করে, যে বললেন, আপনার জন্য আমি কি খাতির করতে পারি, আমি কি খেদমত করতে পারি। যে যথেষ্ট আদর আপ্যায়নের চেষ্টা করলেন, কিন্তু উনি সামান্যই নিলেন, বেশি নিলেন না। আবার কিছুক্ষণ আরাম করে চলে গেলেন। কিন্তু এখানে আমি যেটা মেসেজটা দিতে চাচ্ছি, যে আমরাও যদি এই আমলটা করি, সর্বসময় বিপদে আপদে আল্লাহর কাছে আশা করে যদি আমরা ইস্তেগফারের আমলটা করি, আমাদেরকে এরকম আল্লাহ পূরণ করবে। সেটার জন্যই আমি এই গল্পটা বললাম। এটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অনেকেই এই আমল করবে ইস্তেগফারের, তারা উপকৃত হবে, আপনারা সওয়াবের ভাগীদার হবেন। শেয়ার করে দিবেন।